হাই এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আজকে তোমাদেরকে আমি কয়েকটা গ্লাস মুস রেডি করে দেখাবো। সো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। প্রথমেই তোমরা দেখলে কেকের বেসটাকে আমি ভেঙে ভেঙে নিয়েছি, মানে গুঁড়ো গুঁড়ো টাইপের করে নিয়েছি। আর তারপর আমি 6টা গ্লাস নিয়ে নিয়েছি। প্রত্যেকটা গ্লাসের নিচে কিন্তু হোয়াইট ক্রিমের লেয়ার দিয়ে দিয়েছি। তারপর প্রতিটা গ্লাসে কিছুটা করে কেক দিয়ে দেবো। আর বলা হয়নি, এটা কিন্তু এগলেস মুস কেক বানাচ্ছি আমি। এগ দিয়েও বানাই, এগলেসও বানাই, যেরকম কাস্টমার বলে সেরকমটাই বানিয়ে দিই। আর তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা চকলেট ফ্লেভারের হবে। এরপর দেখো আমি কিছুটা নীল রঙের ক্রিম বানিয়ে নিয়েছি। নীল কালারের ক্রিমটা দিয়ে নিচ্ছি প্রত্যেকটা গ্লাসে। আর বিভিন্ন রকমের কালার দিয়েই বানিয়েছি, তার কারণ হচ্ছে দেখতে সুন্দর লাগবে ওই জন্য। বা এক রকমের কালার দিয়েও তোমরা করতে পারো, হাতে যদি বেশি সময় না থাকে। আবার অনেক সময় এরকমও হয় যে কাস্টমার বলেই দেন যে শুধুমাত্র হোয়াইট ক্রিম দিয়েই করতে, তখন হোয়াইট ক্রিম দিয়ে করি। বা কেউ বলে চকলেট ক্রিম দিয়ে বানিয়ে দিতে, তখন চকলেট ক্রিম দিয়ে করি। আর ছোটরা নিলে বেশিরভাগ সময় বলে কালারফুল বানাতে, তখন কালারফুল বানিয়ে দিই। যেরকম কাস্টমার বলে তো সেরকমটাই করে দেওয়ার চেষ্টা করি। আর প্রত্যেকটা লেয়ারে ক্রিম দেওয়ার পর চকো চিপসও অ্যাড করে দিয়েছি, বা তোমরা গানাচও ইউজ করতে পারো। এরপর আবার আমি কিছুটা করে কেক দিয়ে নিচ্ছি। এরকমভাবে আমি 4টে লেয়ার বানিয়ে নিয়েছিলাম। আর ওপরের ডেকোরেশনটা তো তোমরা থাম্বনেইলে দেখেই ফেলেছো, ফুল ফুল করে ডিজাইন করে দেবো, কারণ আমাকে বলাই হয়েছিল ফুল ডিজাইন করতে। ম্যাক্সিমাম সময় সবাই ফুলের ডিজাইনই করতে বলে উপরটা। ফুল ছাড়াও কিন্তু বিভিন্ন টাইপের খুব সুন্দর সুন্দর ডিজাইন করা যেতে পারে। তো সব সময় যখন ফুলের ডিজাইন করি সেই ভিডিওগুলো আমি আর করি না, কারণ একই রকম ভিডিও বারবার পোস্ট করতে ভালো লাগে না। অন্য অন্য ডিজাইন যখন করব তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো নানা রকম কালারের ক্রিম ইউজ করছি বলে দেখতেও ভারী সুন্দর হচ্ছে। কিন্তু ছোটদের এই কেকগুলো খেতে ভীষণ ভালো লাগে, যেমন খেতে টেস্টি হয় সেরকম দেখতেও সুন্দর হয়, তাই তাদের কিন্তু বেশ ভালোই লাগে। আর এরপর এই লেয়ারটায় আমি চকো রাইস দিয়ে নিচ্ছি, কারণ প্রত্যেকটা লেয়ারেই চকো চিপস দিচ্ছি, তাই ভাবলাম একটা লেয়ারে চকো রাইস দিয়ে দিই, ভালোও লাগবে খেতে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে আমাকে জানিও। লং ভিডিওতেই প্রথমবার আমি মুস কেকের ডিজাইন শেয়ার করছি, কিভাবে রেডি করি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। মিনি ব্লগে দেখিয়েছি আগে, বাট লং ভিডিওতে সবসময় আমি বড় কেকের ভিডিওই পোস্ট করে থাকি। এই প্রথমবার আমি মুস কেকের ডেকোরেশনটা শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগছে। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার আরও একটা লেয়ার কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আমি এর ওপর কিছু চকো চিপস দিয়ে নেব। আর তারপর আবার আমি হোয়াইট ক্রিম দিয়ে আর একটা লেয়ার রেডি করে নেব। আর এখন তোমাদেরকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, বিশেষ করে যারা ফেসবুক থেকে দেখছো ভিডিওটা তাদের জন্য আরও বেশি করে বলতে চাই, কারণ আমি আমার ম্যাক্সিমাম অর্ডার আমি ফেসবুক থেকেই পাই। এখন যেহেতু খুব ভালো মতোই গরম পড়ে গেছে, তাই এখন দূরে কেক ডেলিভারি করা আমার পক্ষে সম্ভব না। যেহেতু ক্রিম গলে যায় বেশিক্ষণ বাইরে রাখলেই, তাই জন্য ম্যাক্সিমাম ওই 20 থেকে 30 মিনিটের মধ্যে যদি দিয়ে আসা যায় তো আমার পক্ষে তাহলেই সম্ভব কেক ডেলিভারি করা। নয়তো এখন খুব বেশি দূরে কেক ডেলিভারি করছি না, শুধুমাত্র গরমের কারণে। তো শীতকালে তো কোনো প্রবলেম হয় না, অনেক দূর অবধিও নিয়ে যাওয়া যায়, কিন্তু এই গরমকালটায় আমি কিন্তু বেশি দূরে কেক ডেলিভারি করছি না, তাই আমাকে অনেক অর্ডার ক্যান্সেল করে দিতে হচ্ছে। যারা যারা দূর দূর থেকে আমাকে মেসেজ করছো কেক নেওয়ার জন্য, আমাকে এই মাসে আমি প্রচুর অর্ডার ক্যান্সেল করে দিয়েছি। তাই জন্যে আমি বলে দিচ্ছি যে খুব বেশি দূরে আমি এই গরমকালটায় কোনো কেক ডেলিভারি করতে পারবো না। অন্য কোনো প্রফেশনে হয়তো এই প্রবলেমটা ফেস করতে হয় না, যেমন ধরো যারা জুয়েলারি বানায় বা ব্যাগ বানায় বা ড্রেস বানায়, সেই সমস্ত জিনিসগুলো তো আর গলে যায় না, সেই সমস্ত জিনিসগুলো ডেলিভারি করতে কোনো সময় প্রবলেম হয় না। কিন্তু আমাদের প্রফেশনে এই জিনিসটা ভীষণই ফেস করতে হয়। এই গরমকালটায় আমাদের খুব অসুবিধা হয়। যারা আইসক্রিম বানায় বা কেক বানায়, ক্রিম খুব তাড়াতাড়ি গলে যায় এই গরমের মধ্যে, তাই জন্য আমরা খুব বেশি দূরে এই গরমকালটায় একদমই কেক ডেলিভারি করতে পারি না। তো তাই জন্যেই বলে দিচ্ছি, যারা দূর দূর থেকে আমাকে মেসেজ করো যে কেকের জন্য, এই গরমকালটায় আমি খুব বেশি দূরে কোথাওই কেক ডেলিভারি করতে পারবো না। আর চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে আমাকে বলো। ফেসবুকে আমি এই প্রথমবার হয়তো লং ভিডিও আপলোড করছি, জানি না কেমন লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর যদি কিছু প্রবলেম হয়, যদি মনে হয় এটা করলে ভালো হতো বা এই জায়গাটা কিছু ভুল হলো, তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করবো আমার ভুলগুলো শুধরে নেওয়ার। আর যারা তোমরা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটাকে কিন্তু ফলো করে দিও। আর আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে। সো চলো আমরা ভিডিওর একদম শেষ দিকে চলে এসেছি। আর একদম দেখতে পাচ্ছ একদম লাস্ট পর্যায়ে আমি জাস্ট ওপরে শুধু ফুলগুলো করে নিচ্ছি। আমি 2D নজল দিয়ে ডেকোরেশনটা করছি। 3টে আমি হলুদ রঙের ফুল করেছি আর 3টে গোলাপি রঙের ফুল করেছি।
ও আর একটা কথা বলার ছিল যেটা বলতে ভুলেই গেছিলাম। হ্যাঁ, তোমরা যারা আমার থেকে কেক নাও, আমার রেগুলার কাস্টমার, তোমরা তো জানোই যে আমি 2 দিন আগে অর্ডার নিই। বাট অনেকেই এরকম করো যে সকালবেলা ফোন করো, ফোন করে বলো যে দিদি 2 ঘন্টা পর একটা কেক লাগবে, বা কেউ বলো যে দুপুরবেলায় কেক লাগবে। তখন কিন্তু আমাকে সেই অর্ডারগুলো ক্যান্সেল করে দিতে হয়, কারণ একটা কেক রেডি করতে যথেষ্ট সময় লাগে, অনেক বেশি সময় লাগে। বাট আবার এরকমও হয়ে থাকে যে অনেকে আমার বাড়ি চলে আসো আর এসে বলো যে দিদি এক্ষুনি একটা কেক লাগবে, কেক দাও। আমি তো কেক রেডি করে রাখি না, আমাকে যখন কেউ অর্ডার দেয় আমি তখন কেকটা ফ্রেশ বানিয়ে দিই। তো দোকানের মতন আমাদের এরকম নয়, যারা হোমমেড কেক বানায় তারা কেউই কেক ওরকমভাবে দোকানের মতন রেডি করে রাখে না, যখন কেউ অর্ডার দেয় তখন আমরা বানিয়ে দিই। সো তোমরা যারা যারা আমাকে অর্ডার করতে চাইছো বা চাও, তোমরা কিন্তু আমাকে অন্তত 2 দিন আগে অর্ডার করো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।